আমার নাম সন্তেশ। মনে করো 40 বছর থেকে বিয়ে অনুষ্ঠান হতে যে আমাদের একটা দল ছিল, আমার 9 জনে মিলিয়ে একটা দল করতাম। আমার দলের নাম হয়েছিলাম জয়গুরু। আমার নামটি হলো শ্রী সন্তেশ ঋষি, জেলা রংপুর, হ্যাঁ, থানা জলঢাকা, মৌজা শোলমারি, আমার বাড়ির ঠিকানা। বিয়ের বা অনুষ্ঠানেতে মানে এই ঢোল আমি বাজনা শুরু করে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে গেছি। হ্যাঁ, একদিনে তো আর এগিয়ে যাইতে পারিনি। এটা আমাদের ভেতরে তাল ছিল। মনে করো তাল না থাকলে তো কোনোদিন যন্ত্র বাজবে না। তাল আসলে বিদায় শিখছি, যদি ভেতর যন্ত্র অন্তর যদি না বাজে যন্ত্র তো আর বাজবে না। হ্যাঁ, আছে, আমার শিক্ষাগুরু আছে। আমার শিক্ষাগুরুর নাম শ্রী বাসু ঋষি। অন্তত বছর দিক শিখার পরে আমি চালু হয়ে গেলাম। সব জায়গার অনুষ্ঠান আমি আমাকে আসিয়া মানুষ খোঁজ করি, বাড়ি করি, বিয়ে অনুষ্ঠান দেয়। আমি বেশ কিছু 3 থানায় ঢুকছি, গঙ্গাচড়া, জলঢাকা, মনে করো হাতিবেন্দা, অন্য জেলা। মনে করো এই বয়সে তো আর আমার ঢুকার সম্ভব হয় না, ওটারও একটা বয়স চাই। আপনারা যদি নিতে চান, যদি বিয়ে অনুষ্ঠান হয় তাহলে হয়তো যাইতে পারবো, কিন্তু যদি ওই অন্য অনুষ্ঠান হয় তাহলে একাই যেতে পারবো না। আমার দল ছাড়া আমি যাব না। এই কাজ আমাদের যত মানুষের উপরে খাওয়া দাওয়া করি, মানুষ যাহা খায় আমাকে তাহা খোয়ায়, খাওয়া দাওয়া করি, নাচন খঞ্জন আমদাল্লা গান বাজনা করি, আমরা পয়সা কামাই করি। এটা আমাদের শ্রেষ্ঠ বিদ্যা, খুবই ভালো লাগে। মানে ভালোবাসা বা আমাদের মজুরি যে বেতন টাকা পয়সা আমাদের উন্নত না। আমাদের দল আছে, মনে করো আমাদের যদি 5 জন চায় তাহলে মনে করো চুক্তিতে গেলাম 10,000 কি 15,000, 7 জন নিলে বা 20,000, এই মতনও ডিমান্ড আমাদের বাড়ে। আমাদের বিয়ে তারিখের উপর নির্ভর হয়। হিন্দুদের বিয়ে তো তারিখ ছাড়া অন্তরিকে হয় না। হ্যাঁ, আর কোনো অনুষ্ঠান হয় না। এর মধ্যে এই যে ডাহার যে টোপ আপনাদের ইসলাম ধর্মে ডাহার যে শয়েবরাদের যে মিছিল টোপ দেয়, তাতে যদি কোনো ছেলে পেলে খেলাধুলা করে ওখানে এই ঢোল আমাদের লাগতে পারে, তাছাড়া কোথাও লাগে না। একটু টাকি টুকি আবাদও করি, হ্যাঁ, এই ব্যবসাও করি, আর অন্য কিছু করি না। হ্যাঁ, আমি এই দলের দলনেতা। জায়গা জমি আমার বাস্তবাড়ি ছিল না, আমি বাস্তবাড়ি করছি, 2টা পাখা রুম দিছি, 2টা মেয়েকে বেঁচে খাচ্ছি। হ্যাঁ, এইটুকু আমার উন্নত না। জমি জায়গা নাই, খালি শুধু বাস্তবাড়ি আমাদের এই 3 শতক মাটি। হ্যাঁ, মনে করি এই বিদ্যার উপরে কামাই রুজি করিয়া করছি না। আমাদের সবাই ভালোবাসে, আমরা আনন্দ দেই, আমাদের খোয়ায় ভালো পয়সা দেয়। আমাদের ভাষায় গান বা বাজনা, আগে গায়ক মানে ওই বাঁশি যে বাজায়, আর পরে হলো বায়ান মানে আমি একজনের ঢোল বাজা বায়ান। আমি আর গায়ক নয়, কিন্তু এই বাজনা বাজাইতে গেলে গানও আছে, বাজনাও আছে। গান আগে, বাজনা পরে, কিন্তু আমি গান গাইতে পারি। ওটা আমার প্র্যাকটিক্যাল একটা কৌশল। যেমন আমাদের কিছু লোককে আনন্দ দেওয়ার জন্য রচনা আছে, যেমন বইয়ে কবিতা আছে। হ্যাঁ, যেমন ওই যে বইয়েতে আমার খেলা জমানে পড়ছিলাম যে আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত করেই কথা বলি, কথা বলো না কেন বউ। ওটা একটা রচনা না, কবিতা না? এই তদ্রুপ আমাদেরও একটা রচনা আছে। আমরা এই বাজনা মহফিলে ওই কথাগুলো বলি, আর সেটা সেই উপর আল্লাহ তৌফিক দান করছে। আমাদের যতটুকু আমি জানিস ততটুকু মানুষের বাড়িতে পয়সা দেয়, খোয়ায়, কর্ম করি তো আমাদের নিতে হয়। কারণ যদি খুশি মনে করে আমাদেরকে বকশিস হিসেবে দেয়, যে কথাটা আমাকে খুব ভালো লাগলো, তাকে কিছু বকশিস দিতে পারে। তাছাড়া ওইটার উপরে আমার কেউর উপর কোনো দাবি সভা না। দলের এটা বলার কিছু নেই। আমি নেতা, আমি দলের সভাপতি, আমি যেটা করবো ওইটা। আমি যদি কই যে ওখানে আমার কাজ আছে, ওখানে যাইতে হবে, ওরা যাবে, ওদের কোনো আপত্তি নেই। আমরা দলে ভাগ করি, মনে করো সমান অধিকার সবারই, কিন্তু আমি দলের নেতা হিসেবে, ওরা বকশিস হিসেবে আমাদের হয়তো খুশি করে যদি কিছু মনে করো বেশি দেয়, যে নেতার খরচ হলো, চা নাস্তা বা একটা পার্টি এসেছিল তার পিছিয়ে খরচ করলো, যদি 500 কি 1000 দেয়, ওটা মালিক আমি। আর বকরি যেটা থাকে ওটা সমান অংশ। যাই হোক, আমি যতটুকু বলা লাগে আমি বলতেছি, আমার ঠিকানাও দিতেছি। কথাটা বুঝছো? আমি ঢোল দিয়েও বলতেছি, মুখ দিয়েও বলতেছি। এটাও একটা রচনা বা ঠিকানা। মাগুরু মাছের জালি রে ভাই, মাগুরু মাছের জালি, ওই নামটি আমার সন্তেশ ঢুলি, বললাম সত্য করি। ওই শোল মাছের জালি রে ভাই, শোল মাছের জালি, থানা হইল জলঢাকা, কইমারি মোর বাড়ি। থানা আমার জলঢাকা, কইমারিতে বাড়ি। তা ঠিক আছে, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো, আপনারা চির সুখী হন। হ্যাঁ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এই মুহূর্তে শেষ করলাম। খোদা হাফেজ।